আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভিডিও টিউটোরিয়াল 4-এ চমৎকার কিছু লেসন শিখব। এখানে মূলত আমরা সাউন্ড শিখব, অর্থাৎ ইংলিশের কিছু সাউন্ড রয়েছে যেগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারলে ইংলিশের যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ অনেক সুন্দর হয়ে যাবে। যেমন এটাকে আমরা যদিও মনে করি পি, কিন্তু এই যে এখানে যেটা রয়েছে এটা ইংলিশের মূলত ফনেমস বলে এগুলোকে, অথবা হচ্ছে এটা একটা সাউন্ড, অর্থাৎ এটাকে বলে আমরা ফ। আবার এটা হচ্ছে আমাদের ইংলিশ লেটার বি, কিন্তু এটা হচ্ছে আমাদের ফনেমস, এটাকে আমরা বলি ব। তাহলে ফ ব। যদি এরকম ফি এবং বি দিয়ে কোনো আমাদের ওয়ার্ডস থাকে তখন আমাদের এগুলোকে এভাবে উচ্চারণ করতে হয়, যেমন ফ ফি ব বিন, ফ ফিন ব বিন, ফ ফার্ক ব বার্ক, ফ ফ্যাট ব ব্যাট, ফ ফেই ব বে। ওই যেমন আমরা বলেছিলাম এই ওয়াই থাকলে এটাকে আমরা বলি এই, যেমন বে। ফ ফেই ব বে, ফ ফিল ব বিল। তাহলে এই যে উচ্চারণটা এটা হচ্ছে মূলত ফ ব, ফ ব। অর্থাৎ দুইটার ক্ষেত্রে অলমোস্ট দুইটা সাউন্ডের ক্ষেত্রে আমাদের দুইটা ঠোঁটকে আমরা একসাথে করে সাউন্ড বের করে দিব। অর্থাৎ এই দুইটা সাউন্ডের ক্ষেত্রে আমরা মূলত আমাদের যে দুই ঠোঁট রয়েছে এটাকে একসাথে করে আমরা সাউন্ডটাকে বের করে দিব, যেমন ফ ব, ফ ব, ফ ব, ফ ব। ওকে। ঠ জ ইংলিশের চমৎকার দুটি ফনেমস, অর্থাৎ এই ঠ জ দিয়ে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো যে যত সুন্দর করে উচ্চারণ করতে পারবে তার ইংরেজি বলার সৌন্দর্য তত বেড়ে যাবে। যেমন আমরা এটাকে বলি ঠ এবং এটাকে বলি ড, ঠ ড, ঠ ড, ঠ ড। যেমন ঠ ঠিন ড ডিন, ঠ ঠিপ ড ডিপ, ঠ ট্রেই ড ড্রেই, ঠ ঠাই ড ডাই, ঠ ঠিউন ড ডিউন, ঠ ট্যাপ ড ড্যাপ, ঠ ঠিয়া ড ডিয়া, ঠ টাই ড ডে, ঠ table, ঠ table, ঠ টু, ঠ টিয়া ড ডিয়া। তাহলে এই ঠ এবং জ যে সাউন্ড রয়েছে আমরা এগুলোকে বাসায় বারবার প্র্যাকটিস করব, যেমন ঠ ড, ঠ ড, ঠ ড, ঠ ড। আমরা এখন খ গ যে ফনেমস রয়েছে, সাউন্ড রয়েছে, সেটার উচ্চারণ করা শিখব। যেমন এটাকে আমরা ইংলিশ লেটারের ক্ষেত্রে বলি খেই, আর এটার সাউন্ডটা হচ্ছে খ। এটাকে আমরা বলি জি, কিন্তু এটার উচ্চারণটা হয় গ। তো আমরা বলে থাকি খ গ। যেমন খ খিট গ গিট, খ খোল্ড গ গোল্ড। এটারে কখনো কোল্ড বলা যাবে না, বলতে হবে খোল্ড। খ খোল্ড গ গোল্ড, খ খোল্ড গ গোল্ড, খ খ্যাব গ গ্যাব। তাহলে আমরা যেটা শিখলাম এই দুইটা ফনেমস খ গ, খ গ, খ গ, ঠ ড, ফ ব। ছয়টা এখন পর্যন্ত শিখছি আমরা। ফ ব, ঠ ড, খ গ। এগুলো আমরা বাসায় বারবার প্র্যাকটিস করব, এবং আমাদের যে বই রয়েছে স্পোকেন ভিশন, এই বইয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়ালগুলো পেয়ে যাব। এগুলো দেখে দেখে আমরা সেখান থেকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ওকে। এখানেও খুবই চমৎকার দুটি ফনেমস ভ, যেমন ফ্যান ভ ভ্যান, ফাইন ভ ভাইন, ভ। এই দুইটা আমরা খুবই ভালো করে খেয়াল করে বাসায় বারবার প্র্যাকটিস করব। তাহলেই মূলত এই দুইটা ফনেমসকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো, এবং এই দুইটা ফনেমস দিয়ে যে শব্দগুলো উচ্চারিত হবে সেগুলোকে আমরা খুব ভালো করে উচ্চারণ করতে পারবো। এখন আমরা চমৎকার দুইটা ফনেমস ছ জ, ছ জ এই দুইটা ফনেমসের উচ্চারণ করা শিখব, কীভাবে এই দুইটা ফনেমসকে উচ্চারণ করতে হয়। যেমন আমরা এটাকে বলি ছ ছিপ, আর এটাকে বলি জ জিপ। ছ জ, ছ জ, ছ জ, ছ জ। এই ছ জ এটা আমাদের খুবই খেয়াল রেখে আমাদের উচ্চারণ করতে হবে। যেমন জ জিপ, জ জিপ, ছ ছিপ, ছ ছিপ, ছ
চাগ, জ জাগ, জ জাগ, জ জাগ, ছ ছাগ, ছ ছিপ, জ জিপ। ওকে, আশা রাখছি এই দুইটা ফনেমস আপনার বাসায় ভালো করে উচ্চারণ করবেন। আমরা মূলত ইংলিশের যে ফনেমসগুলো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করা প্রয়োজন, যেগুলো প্র্যাকটিস করলে ইংলিশের অধিকাংশ ওয়ার্ডসগুলো আপনার সঠিকভাবে উচ্চারণ হয়ে যাবে, সে ফনেমসগুলোই মূলত হচ্ছে আমরা শিখছি। আমরা এখন শিখব সিলেবল, অর্থাৎ ইংরেজির যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা যতবার ভাঙি আমরা বলে থাকি তার সিলেবল তত। অর্থাৎ আপনি যদি বলেন বিউটিফুল, এই বিউটিফুল এই শব্দটিকে আপনি 3বার ভেঙেছেন, তাই এটাকে আমরা বলবো ট্রাইসিলেবল। অর্থাৎ ইংরেজির যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা যতবার ভাঙি না কেন আমরা বলি তার সিলেবল তত। আপনি 3বার ভাঙলে এটার সিলেবল হবে ট্রাইসিলেবল, 2বার ভাঙলে এটাকে বলে ডাইসিলেবল। তো এই সিলেবলগুলো যখন আমরা উচ্চারণ করি কখনো কখনো আমাদেরকে স্ট্রংলি উচ্চারণ করতে হয়, আবার কখনো কখনো উইকলি উচ্চারণ করতে হয়। অর্থাৎ কখনো অনেক স্ট্রং জোর দিয়ে আমরা উচ্চারণ করি, আবার কখনো কখনো আমরা আস্তে উচ্চারণ করে থাকি। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখব। যেমন এটাকে আমরা এই যে এই ওয়ার্ডটা রয়েছে এখানে যে ওয়ার্ডটা দেখছেন আপনি, এই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাবাউট। অর্থাৎ এটাকে আমরা উইক সিলেবলে উচ্চারণ করেছি, আর এই সিলেবলটাকে আমরা স্ট্রংলি উচ্চারণ করেছি অ্যাবাউট, অ্যাবাউট। যেমন আমরা এখানে বলি টিচার, টিচার, অর্থাৎ এখানে আমরা এই যে উইক উচ্চারণ করব এবং এখানে স্ট্রং সিলেবলটাকে স্ট্রংলি উচ্চারণ করব। যেমন আমরা বলি যে বিউটিফুল, 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 বিউ এটাকে আমরা স্ট্রংলি উচ্চারণ করেছি, টিফল এটাকে আমরা উইক সিলেবলে উচ্চারণ করেছি, বিউটিফুল। যেমন এখানে আমাদের আসছে যেটা সেটা হচ্ছে কম্পিউটার, এই যে এটাকে আমরা স্ট্রং উইক সিলেবলে উচ্চারণ করেছি, এবং ভিউ এটাকে স্ট্রং এটাকে আমরা উইক সিলেবলে উচ্চারণ করেছি। যেমন কম্পিউটার, 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 কম্পিউটার। এটাকে আমরা বলি টুমোরো, 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 টুমোরো। এভাবে আমরা এগুলার উচ্চারণ করে থাকি। আমরা এখন শিখব কখন ফ ট খ জোর দিয়ে বলা হয় এবং কখন জোর দিয়ে বলা হয় না। যখন আমরা এসপি একসাথে থাকে, এসটি একসাথে থাকে, তখন এটা আমরা এক্ষেত্রে জোর দেই না। যেমন আমরা এখানে বলি পার্ক, পার্ক, কিন্তু আমরা এখানে বলি স্পার্ক, স্পার্ক। এখানে আমরা বলি পার্ক আর এই জায়গায় বলি আমরা স্পার্ক। যেমন আমরা বলি প্লেস, স্পেস, প্লেস, স্পেস। যেমন আমরা এটাকে বলি টর, 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 এটাকে বলি আমরা স্টল, স্টল। টেল, 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 এটাকে আমরা বলি স্টোরি, স্টোরি। তাহলে আমরা দেখেছি যদি কখনো এসপি বা এসটি একসাথে থাকে তখন আমরা এটাকে জোর দিয়ে বলি না, আর না হয় আমরা ফ ছ খকে প্রেশার দিয়ে উচ্চারণ করি। বেসিক্যালি যখন শব্দের শুরুতে থাকে তখন আমরা এটাকে প্রেশার দিয়ে উচ্চারণ করি।